রানা প্লাজা, একদিকে ট্র্যাজেডি, অন্যদিকে জেগে ওঠার ডাক। কারণ এক রানা প্লাজার ঘটনাতেই বদলে গেছে পোশাক খাত। তবে ঘটনার ৬ বছরে এ খাতে অনেক সংস্কার হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে ঘাটতি আছে এখনো। আরো জানবো গোলাম কাদির ওপর প্রতিবেদনে। ২৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজা ধস। ঘটনাটি বাংলাদেশের পোশাক খাতের যে চিত্র তুলে ধরেছিল সেটি এখন শুধুই অতীত। পোশাকে লেগে থাকা সেই রক্তের দাগ তুলে ফেলে ৬ বছরেই উদ্যোক্তারা বিশ্বকে দেখাচ্ছে ভিন্ন এক পোশাক খাত। ৬ বছরে বড় পরিবর্তন এসেছে পোশাক শিল্পে। শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়িয়ে সংশোধন আনা হয়েছে শ্রম আইনে। কোটি কোটি টাকা খরচ করে উন্নত করা হয়েছে কর্মপরিবেশ আর নিরাপত্তাও। অ্যাকর্ড অ্যালায়েন্সের হিসাবে এর মধ্যে ৯০% কারখানার সংস্কার কাজও শেষ হয়েছে। ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা থেকে করা হয়েছে ৮০০০ টাকা। পরিবেশ বান্ধব কারখানার নীরব বিপ্লবও হয়েছে বাংলাদেশে। বিশ্বের শীর্ষ ১০ পরিবেশ বান্ধব কারখানার প্রথম ৬০টি বাংলাদেশের। অ্যাকর্ডের ওয়েবসাইটও আছে যে ৯০% উপরে ফ্যাক্টরিগুলোর রেমিডিয়েশন হয়ে গেছে। হ্যাঁ, যদি ওই সংখ্যা যদি হয়েই থাকে তার মানে নিশ্চয়ই উন্নতি হয়েছে। আর যদি উন্নতি হয়েই থাকে তাহলে আমাদের এখনকার অবস্থান কি? এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধুমাত্র বিল্ডিং এবং ফায়ার আর ইলেকট্রিক্যাল সেফটি দেখলেই এটা যথেষ্ট না। টেকসই শিল্প করতে হলে এটার সাথে আমাদের শ্রমিককে যুক্ত করতে হবে, শ্রমিকের কল্যাণ ভাবতে হবে, এনভায়রনমেন্ট ভাবতে হবে। তবে প্রশ্ন আছে, শ্রমিকদের জীবনমান কতটা বদলেছে সেটা নিয়েও। বেসরকারি সংস্থা অ্যাকশনএইড একটি গবেষণা বলছে, বিদেশে বাংলাদেশের তৈরি একটি টি শার্ট বিক্রি হচ্ছে গড়ে $18, আর সেটা থেকে শ্রমিক পাচ্ছেন $1-এরও কম। পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও ন্যূনতম মজুরি দেওয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ১৭% শ্রমিক এখনও টিন শেডের ঘরের ভিতরে ফ্যান ছাড়া রাত্রে ঘুমান, এবং একইভাবে ৮৩ থেকে ৮৪% শ্রমিক তাদের টয়লেট এবং কিচেন অন্যদের সাথে শেয়ার করতে হয়। সব মিলে যেটি যে শ্রমিকদের জীবনমানের জন্য মজুরি বহির্ভূত যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই জায়গাগুলোতে আমরা যথেষ্ট মাত্রায় অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিশ্লেষকরা বলছেন, বদলে যাওয়া পোশাক কারখানার মতোই পরিবর্তন আনতে হবে শ্রমিকদের জীবনমানেরও, আর সেটা নিশ্চিত করাই হবে এখনকার সবচাইতে বড় চ্যালেঞ্জ। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।